হোবার্টে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত জয়লাভ করে কিন্তু সিরিজ জয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখল। সূর্যকুমার যাদব পরপর ১৭ বার টসে হারার পরে এদিন টসে জেতে এবং শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে প্লেইং ইলেভেনে ৩টি পরিবর্তন হয়, যেটা আনএক্সপেক্টেড ছিল। আর্শদীপ, জিতেশ শর্মা আর ওয়াশিংটন সুন্দরকে প্লেইং একাদশে ফিরিয়ে আনা হয় হর্ষিত রানা, কুলদীপ যাদব আর সঞ্জু স্যামসনের জায়গায়। ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়, কারণ আর্শদীপ পাওয়ার প্লের মধ্যে 2টি উইকেট তুলে নেয়। এরপর টিম ডেভিডের ৭৪ আর মার্কাস স্টয়নিসের ৬৪ রানের উপর নির্ভর করে অস্ট্রেলিয়া ২০ ওভার শেষে ১৮৬ রান করে। রান চেস করতে নেমে ভারত ১৮ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে খুব সহজেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। আর্শদীপ, ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মা, অভিষেক শর্মা এরা মূলত এই জয়ে ভূমিকা রাখে। এই ম্যাচে আর্শদীপ ৩ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়। এই ম্যাচে শুরুতে কোচ গৌতম গম্ভীর হয়তো বুঝতে পেরেছিলেন যে আর্শদীপকে বেঞ্চে বসিয়ে সিরিজ জেতা যাবে। বর্তমান টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার মধ্যে আর্শদীপ সিং কিন্তু নাম্বার 1-এ আছে, আর তাই সিরিজে দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আর্শদীপকে কিন্তু দলে নেওয়া হয়েছে। যদিও ভারত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছে, তবুও শুভমান গিল আর সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। শুভমান গিল এশিয়া কাপের পর থেকে 10 ইনিংসে ১৮৪ রান করেছে মাত্র। সূর্যকুমার যাদব লাস্ট 10 ইনিংসে কোনো 50ও করেনি, আর তাই এবার সময় এসেছে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়ার। এদিন ভারত দুটি ভালো ডিসিশন নেয় আর্শদীপ আর জিতেশ শর্মাকে খেলিয়ে, আর কুলদীপ যাদবকে খেলানো হয়নি হয়তো ব্যাটিং ডেপথের জন্য। সঞ্জুকে যদি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলানো হয় তাহলে ওপেনিংয়েই বেটার, কারণ মিডল অর্ডারে জিতেশ শর্মা সঞ্জুর থেকে অনেক বেশি ভালো। আর্শদীপ যে ম্যাচ উইনার তা সে এ ম্যাচেও প্রমাণ করেছে। আসলে কোচ গৌতম গম্ভীর যাকে বসানোর চেষ্টা করে সেই পরের ম্যাচে হিরো হয়ে যায়, ঠিক যেমন রোহিত শর্মা। এই ম্যাচে জয়লাভ করে ভারত সিরিজে ১-১ থেকে পরবর্তী টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচ জয়ের ফলে ভারত এক অনন্য রেকর্ড করেছে, যেখানে ১৮৬ রান তাড়া করে ম্যাচ জিতেছে আর কোনো ইন্ডিভিজুয়াল 50 ছাড়াই, অর্থাৎ কোনো প্লেয়ার 50 করেনি।